আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হলাম ওভারলক ইয়ামাটো মেশিনের কানেক্টিং চেঞ্জ করা নিয়ে। আপার লুপার কানেক্টিং দেখেন, ভালো করে দেখাচ্ছি। আপার লুপার যে আপার লুপার কানেক্টিং লাগাতে হয় কিভাবে, আজকে সেই প্রসেসটা দেখাবো। তো প্রথমে লাগাতে গেলে আমাদের বলটা এভাবে ঘষা লাগবে। দেখেন, সুন্দর করে এভাবে বলটা ঘষবেন। তো এটা হচ্ছে যদি আধা ঘন্টা যদি অয়েল না ওঠে তো এই সমস্যাটা বেশি হয়। তো আমরা লাইনের মধ্যে অনেক সময় খেয়াল করি না, আধা ঘন্টার মধ্যে অনেক সময় এই সমস্যাটা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের রুমে নিয়ে এসে এভাবে আর কি সব কিছু ঘষে সুন্দর করে আবার লাগাতে হয়। তো অনেক সময় শেপটাও নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে শেপটাও পাল্টানো লাগে। এই মেশিনটাই হয় আপার লুপার, না হলে নিডল বার কানেক্টিংটা এভাবে যায়। এখন ঘষা হয়েছে না, দেখেন। বলটা দেখাচ্ছে, এখন বলটা দেখেন। এই পাশে ঘষা লাগে, এই পাশে ঘষা। আজকে সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো কিভাবে কানেক্টিং গার্ড লাগাতে হয়। এইভাবে যদি আপনারা দেখেন তো সবকটা এই একইভাবে লাগাতে পারবেন। বের করো, দেখি বলটা আবার দেখি। তো বলটা ঘষা শেষ, তো এখন আমাদের কানেক্টিংটা লাগানোর পালা। দেখেন, তো লাগানোর আগে আরেকটা জিনিস, শেপে অয়েল পায় কিনা, তো এখানে আপনারা দিয়ে চাপ দাও, চাপ দাও। শেপে অয়েল পাচ্ছে কিনা এভাবে আপনারা দেখে নেবেন। দেখেন অয়েল, তো অয়েলে অনেক সময় অয়েল যদি না পায় তো সেক্ষেত্রে এই সমস্যাটা হয়। তো এরপরে দেখেন অয়েলও আসতেছে। দেখেন এখন কানেক্টিংটা লাগাবো। লাগাও একবারে ইনটেক কানেক্টিং। দেখেন এখন এটা প্যাকেট কাটলাম, কাটার পরে এখন নাটগুলো লুজ করলাম। আস্তে আস্তে করো, নাটগুলো লুজ দিয়ে লাগাতে হবে। দেখেন এটা হচ্ছে আপার লুপার কানেক্টিং, এই পাশেরটা হচ্ছে লয়ার লুপার কানেক্টিং। তো এটা খুব কম যায়, আপার লুপারটা সবসময় বেশি যায়। আর নিডল বার কানেক্টিং এসছে এটা ভিতরে। তো এর নিচে আছে আবার হচ্ছে আপার নাইফ কানেক্টিং। দেখেন, তো এই ইয়ামাটো মেশিনের এই একটাই সমস্যা বেশি। তো আমরা যারা লাইভে আইছি অবশ্যই একটু বেশি বেশি করে কমেন্ট করবেন কারো কিছু জানার ইচ্ছা থাকলে। দেখেন এখন এই মোটা মাথাটা প্রথমে ঢোকায় নিতে হবে। মোটা মাথা এটা চিকনটায় সবসময় থাকবে। আর এই সমান পাশ উপর দিয়ে করবেন। দেখেন এই সমান পাশ এরকম উপরে থাকবে, তো সেইভাবে লাগাবেন। তো উপরে থাকানোর জন্য এটা তলের পাশ দিয়ে ঢোকাতে হবে। দেখেন এইভাবে খালি এইখানে বাদায় নেবেন। দেখেন আমি বাদায় নিচ্ছি, ওই পাশে শেপের সঙ্গে কানেক্টিংটা সুন্দর করে লাগাতে খুব সহজ হয়। দেখেন আপনারা 2-1 মিনিটের ভিতরে এইভাবে আপনারা কানেক্টিং লাগাতে পারবেন। দেখেন আমি তো ওখানে ওই পাশে আরেকটা শেপ আছে, ওর সঙ্গে আমি কানেক্টিংটা এইভাবে বাদায় নিচ্ছি, এরপরে লাগাই দেবেন। এরপরে স্ক্রুগুলো লাগাই দিবে। দেখেন
যেহেতু এরা অনেক সময় চলবে, সেক্ষেত্রে এই স্ক্রুগুলো একবারে টাইট, খেয়াল করে টাইট দেওয়া লাগবে। নাহলে যদি লুজ হয়ে যায় তো লাইনের ভিতরে নিডেল ভাঙবে কিংবা লুফার টুপার সব কিছু ভেঙে শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে খুব সাবধানে এরা টাইট দিবেন স্ক্রুগুলো। সবাই অনেকে অনেকভাবে লাগায়, তো আমার কাছে মনে হয় এটা খুব সহজে আপনারা এইভাবে কানেক্টিংটা লাগাতে পারবেন। এখন দেখেন স্ক্রু এটা খুব ভালোভাবে টাইট দিয়ে দিচ্ছি। তো এরপরে হয়েছে, তো এরপরে ওখান থেকে ছাড়াই এখন উপরেরটা লাগাই দিবে। এখন খুব ইজিলি এই কানেক্টিংটা আপনারা লাগাতে পারবেন, খুব ইজিলি। আজকে সকালে আমি অয়েল চেক দিতে পারি নাই, তার কারণে আধা ঘন্টার ভিতরে এই মেশিনটা নষ্ট হয়েছে। তো অনেক সময় আমরা কাজের ব্যস্ততায় এগুলো দেখতে পারি না, তার কারণে এই সমস্যাটা বেশি হয়। ঝুঁকি মেশিন হলে আসলে এইগুলো সমস্যা হয় না, অটো মেশিনে সব থেকে বেশি হয়। যে কানেক্টিং লাগানো শেষ, দেখেন অনেক লোক আছে, দেখেন কে দেখে 57 নম্বর লাইন। তারপরে কানেক্টিং ভালোভাবে টাইট দেওয়ার পরে এখন আবার চেক দেওয়া লাগবে যে আসলে ঠিক হয়েছে কিনা। তো সেক্ষেত্রে আমরা দেখেন এখানে গজাগজি করে কিনা। আপনার চাকাটা ধরে মাথায় দেয়। ঠিক আছে, তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই, আল্লাহ হাফিজ। কানেক্টিং লাগানো শেষ, এটা হয়েছে। এরপরে কাভারগুলো লাগাই মেশিন চালাবো। এতটুকুই, সবাইকে ধন্যবাদ।